সমর্থক যারা রয়েছেন প্রার্থী এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি চান্দিনাতে। আমি একটু কথা বলতে চাই চান্দিনা পৌরসভার সাবেক মেয়র এবং চান্দিনা পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মফিজুল ইসলাম। আপনাদের এই কিছুদিন পর যে নির্বাচন, আপনারা কেমন ধরনের প্রার্থী আসলে আপনারা বেছে নিতে চাচ্ছেন এই মুহূর্তটার মধ্যে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। ইতিমধ্যে হয়তো আপনারা জানছেন, আমি ব্যক্তিগত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার সংগঠনের সকল দলবল নেতাকর্মীদেরকে মেসেজ দিয়েছি। আমাদের চান্দিনা পৌরসভা একজন উপজেলার প্রার্থী আছেন, উনি হলেন হাজী শামীম হোসেন। তাকে আমরা সাপোর্ট দিয়েছি। তারপরে আপনার হয়তো আমাদের সাংগঠনিকভাবে ভালো একটা সাড়া আমরা পৌরসভায় পেয়েছি। আশেপাশে ৩-৪টা ইউনিয়নে আমরা একটা সাড়া পেয়েছি। হেডকোয়ার্টার হিসেবে আমরা শামীমের জন্য একটা ভালো সাড়া পেয়েছি। দলবল নির্বিশেষে আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক প্রার্থী আছেন মাঠে, অনেকের যোগ্যতা বা আরও বড় কিছু হওয়ার, আমরা আমাদের ঘরের সন্তান হিসাবে তাকে আমরা বেছে নিয়েছি। আমরা মানুষের ধারে ধারে আগামী দিনে মার্কা আসার পরে হয়তো আমরা মানুষের ধারে ধারে গিয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আশাবাদী আমাদের পৌরসভার প্রার্থী জনাব শামীম হোসেনকে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যে সাংগঠনিকভাবে কিংবা আপনাদের ব্যক্তিগতভাবে তাকে চাচ্ছেন? হ্যাঁ, এটা ব্যক্তিগত বলতে আমাদের একটা সাংগঠনিক লোক। যদিও আমাদের দল নিষেধ করে থাকে, আমাদের দলীয় কোনো প্রার্থী নাই। আমরা তৃণমূলে যারা পলিটিক্স করি, বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাসী আমরা। আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে প্রায় ২৪ বছর। অতএব আমার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, শিক্ষিত ছেলে হিসাবে পৌরসভার হেডকোয়ার্টার একটা প্রার্থী হিসাবে আপনি হয়তো শুনলে খুশি হবেন, গত সপ্তাহে আমরা সারা থানার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, এভাবে ১৪-১৩টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা একসাথে হয়েছে ২৩ জন আমরা একটা মত বিনিময় করেছি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে। এমপি মহোদয়ের জানাইছি আমরা তো